আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব লোভনীয় স্বাদের একটি কাটলেট রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। তো এখানে আমি উপকরণ হিসাবে নিয়েছি ভাত। আমি এখানে 1 কাপ পরিমাণ ভাত নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ভাতের পরিমাণটা নিয়ে নেবেন। এছাড়াও নিয়েছি 2টো ডিম। এখন আমি এই 2টো ডিম একে একে ভাতের ভিতরে ভেঙে দেব। এবার আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি একটা এবং কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো প্রথমেই দিয়ে দিচ্ছি গাজর, এরপরে দিয়ে দেব পেঁয়াজ। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কার পরিমাণটা দিয়ে দেবেন। আর এখানে আপনারা আরও অন্যান্য ভেজিটেবল অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুসারে। এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব 1/2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার এবং 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এবার এই পুরো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে যাতে করে বেসন আর ভেজিটেবলগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো এখানে খুব ভালোভাবে রাইসটাকে মিক্স করে নিয়েছি। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা চিজ। আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি, তবে চিজটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দেবেন, না থাকলে স্কিপ করবেন। এবার আবারও আলতো হাতে একটু মিক্স করে নিতে হবে। এবার কাটলেটগুলো বানানোর জন্য আমি একটা আপে মেকার নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি আপে মেকার না থাকে তাহলে আপনারা নর্মাল তাওয়াতেই এই কাটলেটগুলো ভেজে নিতে পারবেন সামান্য তেল কিংবা বাটার দিয়ে। আর এখন আমি কাটলেটগুলো ভাজার জন্য প্রত্যেকটা খোপে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বাটার। এবার এই রাইসের মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ আমি একটা স্পুনের সাহায্যে প্রত্যেকটা খোপের ভিতরে দিয়ে দেব। আর এখানে প্রত্যেকটা খোপের ভিতরে সমপরিমাণ রাইস একটু চেপে চেপে দিয়ে দিতে হবে, এতে করে কাটলেটের শেপগুলো সুন্দর আসবে। তো এখানে প্রত্যেকটা খোপ আমি সুন্দর করে ভরে দিয়েছি। আর এখন আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ঢাকনা বন্ধ করে লো টু মিডিয়ামে রেখে জাল করে নেব। তো এখানে 1-1.5 মিনিট জাল করে নেওয়ার পর এখন আমি ঢাকনা তুলে নিলাম। এখন কাটলেটগুলো উল্টে দিতে হবে। আমি একটা নাইফের সাহায্যে কাটলেটগুলো উল্টে দেব। তো এখানে একটা পিঠ হয়ে গেছে আর দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি, খুব লোভনীয়। তো এখন আমি প্রত্যেকটা কাটলেট সেম পদ্ধতিতে উল্টে দেব এবং এই পিঠটাকেও আমি আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো জাল করে নেব। আপনারা চাইলে আবারও সাইড দিয়ে একটু তেল কিংবা বাটার দিয়ে দিতে পারেন, এতে করে কাটলেটগুলো আরও টেস্টি হবে। তো এখানে সবগুলো কাটলেটের 2 পিঠেই সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি কাটলেটগুলো তুলে নিচ্ছি। আর এই কাটলেটগুলো অবশ্যই একটু গরম গরম পরিবেশন করবেন, তাতে করে এগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। আপনারা চায়ের সাথে কিংবা এরকম টমেটো সসের সাথেও এটা পরিবেশন করতে পারেন। বাচ্চারা এটা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। খুব সহজেই আপনারা একটা হেলদি খাবার বাচ্চাদের দিতে পারবেন। আশা করি আজকের এই রাইস দিয়ে মজাদার কাটলেটের এই রেসিপিটি আপনাদের অনেক সহজ মনে হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে।